নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাকে আজকে একটা পুরনো দিনের রান্না দেখাতে চলেছি। এটা আমার মা অনেক ভালো করে রান্না করতেন, আমরাও খেতে খুব ভালোবাসতাম। দারুণ স্বাদের রান্না, ভুলেই গিয়েছিলাম। পুরনো দিনের হারিয়ে যাওয়ার রান্না, ডিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা, অসাধারণ লাগে। কি লাগছে এটা করতে? ডিম তো অতি অবশ্যই লাগছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা নেবেন। আমার পরিমাণটা আছে যেরকম, আমি সেরকম অনুসারে ডিম নিয়েছি। ডিমের সঙ্গে লাগবে একটুখানি কুচনো পেঁয়াজ, আর লাগবে কটা কাঁচা লঙ্কা, আর নুন হলুদ, আর কিচ্ছু না। দেখুন, কড়াতে তেল দিয়েছি বন্ধুরা, কড়ার তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি এই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তৃষার পাকশালাকে আপনারা এগিয়ে যেতে সাহায্য করুন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবেন আপনারা। আপনাদের সাহায্য আমার একান্ত দরকার। এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে, একটু হালকা, বেশি ভাজা হবে না। তারপরে দেখুন আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। খুব সাধারণ অথচ অসাধারণ খেতে। এবার চাপাটা আমি তুলে নিলাম। দেখুন পেঁয়াজ কলিগুলো কিরকম কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আমি তার মধ্যে দিলাম হলুদ, তার মধ্যে দিলাম নুনটা ঝালটা আপনাদের স্বাদ মতো। তার মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার আরও একটু ভাজা হবে, আর একটু পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হবে। গরম ভাত ও রুটি দিয়ে অসাধারণ লাগে। তৃষার পাকশালাকে আপনারা পাশে থাকবেন, তৃষার পাকশালাকে আপনারা আশীর্বাদ করবেন। এবার দেখুন আমি তুলে নিচ্ছি, আমার হয়ে গেছে। এইবার ডিম তো দেওয়া হয়নি, এইবার আমি ডিমটা ভালো করে ফেটিয়ে ডিমটা ঘুরিয়ে দিলাম। এটাতে ভাববেন না যে এটা কাঁচা গন্ধ থাকবে, আসলে কিন্তু একটুও কাঁচা গন্ধ থাকবে না। দেখুন কি সুন্দর ডিমগুলো লেগে লেগে যাচ্ছে পেঁয়াজ কলির গায়ে। দেখুন আস্তে আস্তে ডিমগুলো কি সুন্দর পেঁয়াজ কলির গায়ে লেগে ফুটে উঠেছে ফুলের মতো। খেতেও, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগবে। শুধু খেয়ে দেখবেন একবার, ভাত রুটি অসাধারণ খেতে। এটা আমার মায়ের রান্না। আগেকার দিনে তো আর ইউটিউব ছিল না, মায়ের কাছে শেখা। ব্যাস হয়ে গেল। বেশি ভাজবেন না, বেশি ভাজলে আবার স্টিফ হয়ে যাবে, একটু ডিমের কাঁচা গন্ধ থাকবে না। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজা, খাবার জন্য রেডি। তৃষার চ্যানেলের আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য।